আগে পুলিশের দুটো অর্গানাইজেশন ছিল। সেই অর্গানাইজেশন গুলো একটা ছিল নন গেজেটেড পুলিশ অর্গানাইজেশন, প্রো আগের লেফট ফ্রন্টের গভর্নমেন্টের সাপোর্টেড অর্গানাইজেশন, ডাইরেক্ট পলিটিক্যাল না হলেও পুলিশের কতগুলো সার্ভিস রুল রয়েছে, তারা কি কি কন্ডাক্ট করতে পারে কি কি করতে পারে না তাতে গাইডলাইন খুব ক্লিয়ার আছে। একটা ডিসিপ্লিন গভর্নমেন্ট অর্গানাইজেশন। আগে সিআরপিসি আইপিসি দ্বারা তাদের কাজ করতে হতো, এখন বিএনএস এর মাধ্যমে তাদের ল এনফোর্সমেন্ট অথরিটি দ্বারা। আরেকটি ছিল নন গেজেটেড অপোজিট পশ্চিমবঙ্গ পুলিশ অ্যাসোসিয়েশন। মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ কর্মচারীদের আইপিএস ছাড়া অন্য আধিকারিকদের তাদের যে গণতান্ত্রিক রাইটস, তাদের যে বিভিন্ন সমস্যা, ফাইন্যান্সিয়াল প্রোটেকশন এবং তাদের বাড়ি ছেড়ে দূরে দূরে কাজ করতে হয়, ট্রান্সফারেবল জব, এক্ষেত্রে তারা কথা বলার অধিকার থেকে বঞ্চিত হয় এবং সরকার থেকে লিখিতভাবে পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বলে একটি অর্গানাইজেশন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তৈরি করে। এটি কোনো তৃণমূল কংগ্রেসের পার্টি অর্গানাইজেশন নয়, কারণ ডাইরেক্ট পলিটিক্স করা এদের পক্ষে পারমিসেবল নয়। এরা কমপ্লিটলি একটি সরকারি অর্গানাইজেশন। সরকার এদেরকে নানাভাবে সহযোগিতা করে এবং পুলিশ ওয়েলফেয়ার বোর্ডের মাধ্যমে এদেরকে পুলিশ কর্মচারীদের এবং তাদের পরিবারের কল্যাণের জন্য অনেক কাজ করার সুযোগ সেখানে তাদের দিয়েছে, কিন্তু তাদের এই সরকারি ব্যানার থেকে রাজনীতি করার বা রাজনৈতিক বক্তব্য রাখার কোনো সুযোগ নেই। কিন্তু আমরা গত কয়েকদিন আগে পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির উদ্যোগে মহিলা পুলিশ কর্মীদের দ্বিতীয় রাজ্য সম্মেলন সৈকতনগরী দীঘাতে দেখলাম। কিছু মহিলা পুলিশ কর্মীকে নিয়ে যাওয়া হয়েছিল জোর করে, কিন্তু কার্যত সব পুলিশই সেখানে ছিল এবং যে বিধানসভা নির্বাচনে বা যে কোনো নির্বাচনে পুলিশ ল অ্যান্ড অর্ডারের দায়িত্ব এবং কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে সহযোগিতা করে তাদের সম্পূর্ণ নির্বাচন পরিচালনা করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে, সেখানে তারা এই দীঘাতে মহিলা পুলিশ কর্মীদের পুলিশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের দ্বারা আয়োজিত দ্বিতীয় সম্মেলনে তাদের নিরপেক্ষতার যে চাদরটা বা তাদের যে আইনগতভাবে যেটা তারা করতে পারেন যেটা তারা করতে পারেন না সেটা তারা ওখানে সমুদ্রে বিসর্জন দিল। আমি এদের বিখ্যাত করতে চাই না, এরা একদম মমতা ব্যানার্জির বৃত্ত শ্রেণীর লোক। তবুও সাব ইন্সপেক্টর এবং ইন্সপেক্টর এবং একজন ডিসিপি, তিনজনের বক্তৃতা আপনাদেরকে আমি শোনাচ্ছি। প্রথমে আমি গণেশ কুমারজিকে পাঠানো আজকে সকাল 10টার সময় মেল চিঠিটা আপনাদের সামনে প্রথমে রাখছি স্ক্রিনে, আর বিজেপি মিডিয়া গ্রুপে আপনারা এটা পেয়ে যাবেন। স্ক্রিনে দেখাচ্ছে, আমি এটা আপনাদের মিডিয়া গ্রুপে দিয়ে দেবো বা ফটোকপি করে নিয়ে নেবেন। 10টার সময় মেল করেছি, 10:30 যেহেতু আপনাদের সঙ্গে বসা আছে।
দেখিয়ে দেবেন, পেয়ে যাবেন, তো পড়তে পারবেন আমার কাছে। মূলত আমার অভিযোগ হচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কোন সদস্যকে মডেল কোড অফ কন্ডাক্ট চালু হওয়ার দিন থেকে নির্বাচনী আচরণবিধি প্রত্যাহার পর্যন্ত নির্বাচন এবং নির্বাচন সংক্রান্ত প্রত্যক্ষ পরোক্ষ কোনো কাজে রাখা যাবে না। যেহেতু ফেব্রুয়ারি মাসে আমরা ধরে নিতে পারি এমসিসি চালু হবে, হঠাৎ করে না বলে 3 মাস আগেই ইলেকশন কমিশনকে আমি এই বিষয়ে জ্ঞাত করলাম, যাতে তারা বিকল্প ব্যবস্থা নিতে পারেন। সেটা কি ব্যবস্থা নেবেন তাদের ব্যাপার, তাদের ফুল বেঞ্চের ব্যাপার। তারা কেন্দ্রীয় বাহিনী দিয়ে শর্টকাট ম্যানেজ করবেন, পুলিশের কিছু কাজ আছে যেগুলো কেন্দ্রীয় বাহিনীর কাজ নয়, অন্য রাজ্য থেকে পুলিশ এনে তারা এই বিষয়ে এখন থেকে পরিকল্পনা যাতে করেন ফুল বেঞ্চ, সেই জন্য যে বিষয় ফেব্রুয়ারি মাসে এমসিসি চালু হলে বলা উচিত, সেই বিষয়ে আমি নভেম্বর মাসের শেষের দিকে, শেষ সপ্তাহে, আজকে আমি সেটা 25 তারিখে ইলেকশন কমিশনকে, সিইসি কে জানিয়েছি, যারা তারা এখন থেকে পরিকল্পনা করে। আমি এবারে সরকার অনুমোদিত পুলিশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের মিটিংয়ে একজন সাব ইন্সপেক্টর, একজন ইন্সপেক্টর এবং একজন এসিপি, 3 জনের বক্তৃতা আপনাদের কাছে শোনাচ্ছি। তারা শুধু পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রীর প্রশংসা করেছেন তা নয়, তারা আগামী নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী হিসেবে 4র্থবার এই বাংলায় দেখতে চান। এই বক্তব্য দেওয়ার মধ্য দিয়ে তাদের নিরপেক্ষতা, দায়বদ্ধতা এবং শৃঙ্খলা পরায়ণ একটি গভর্নমেন্ট অর্গানাইজ, তারা যে একটা প্রতিষ্ঠান, পুলিশ প্রতিষ্ঠান, তার সমস্ত মর্যাদা নষ্ট করে তারা একটা নজির সৃষ্টি করলেন ভারতবর্ষে, স্বাধীনোত্তর ভারতবর্ষে, যেটা কোথাও হয়নি। প্লিজ